হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন যে শিক্ষক নিয়োগ নিয়ে এবং কতটা পদ ক্রিয়েট করেছেন এবং কাদের চাকরির কথা বলা হয়েছে, তা তো সকল তথ্য আমরা জানবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তার আগে বলবো, যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট তিনি মঞ্চের মধ্যে দিয়ে ফেললেন। তো চলো জানি শেষ তথ্যগুলো। শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মমতার। অনেক শিক্ষক নিয়োগ নিয়ে তথ্য উঠে আসছে একের পর এক। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত দৌড়াদৌড়ি চলছে কেসের, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখন পর্যন্ত হচ্ছে না। এবং যারা নিয়োগ পাবে তারাও হয়তো রাস্তায় বসে রয়েছে, অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করছেন। এর মধ্যে দিয়েই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেললেন, হাজার হাজার টিচার নেব। এবং শুধু টিচার নয়, শিক্ষকের সঙ্গে শিক্ষাকর্মীও নেওয়ার কথা তিনি জানালেন। এবং নবাবহাটের জনসভা থেকে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমার কাছে চাকরি রেডি আছে। 60 থেকে 70 হাজার ছেলে মেয়ে চাকরি পেত। কোর্ট কেস করে বিরোধিতা চাকরি আটকে রেখে দিয়েছে, আমাদের হাত আটকে দিয়েছে, হাতকে বেঁধে দিয়েছে। এই কোর্টকে বলবো, প্লিজ এই বিষয়টা দেখুন। কে বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কেউ কেউ ভোট পায় না, কিন্তু কেস করে চাকরিটাকে আটকে দিয়েছে এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে। আমাদেরকেও ভালো লাগে না, তাদের যতটা পারবো কোর্ট কেস থেকে যতক্ষণ পর্যন্ত সলভ হচ্ছে না, আমরা সেই চাকরিগুলো দিতে পারছি না। তো চেষ্টা করব যেন, এবং বলবো যেন কোর্ট এই দুর্নীতিগ্রস্ত যে নিয়োগ মামলা যতটা রয়েছে এই সম্পূর্ণ তথ্যটাকে যেন তাড়াতাড়ি শেষ করে এবং সকলকে যেন আমরা চাকরি দিতে পারি। 60 থেকে 70 হাজার চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেডি। মাননীয় জনসভার মধ্যে দিয়ে এই কথাগুলো বললেন এবং কোর্ট এই বিষয়টাকে যেন তাড়াতাড়ি শেষ করে এবং 60 থেকে 70 হাজার চাকরি শিক্ষক নিয়োগ কর্মীদের নিয়োগ যেন করতে পারে।